নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এবার সমস্ত ছবি পরিষ্কার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষে বিজেপিতে যোগদান করলেন। তো যাই হোক, বিজেপিতে এসে বোমা ফাটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি এবার বোমা ফাটালেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা ইঙ্গিত দিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরল ভাষায় জানিয়ে দিলেন, একদম পরিষ্কার জানিয়ে দিলেন, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুন্ডা বাহিনী ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হলে সেই সমস্ত গুন্ডা বাহিনীকে একদম দেখে নেবেন, এমনকি অভিষেক ব্যানার্জিকে গোহারা হারাবেন, এটাও জানিয়ে দিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রয়েছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে লড়াই হলে টক্কর হবে, বাদবাকি কারোর সঙ্গে টক্কর হলে লড়াই হবে না। তো এখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার ক্লিয়ার কাট কথা, ডায়মন্ড হারবারে প্রার্থী হলে তার কোনো অসুবিধা নেই, অভিষেক ব্যানার্জিকে গোহারা হারাবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তিনি আরও বলেছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে আরও বলেছেন, সিপিআইএম এবং কংগ্রেসে তিনি কেন যোগদান করলেন না এটাও পরিষ্কার ব্যাখ্যা করে দিয়েছেন। সিপিআইএমে গেলেন না একটাই কারণে, সিপিআইএম নাস্তিক, হিন্দু ধর্মের প্রতি বারবার আক্রমণ করে। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ধার্মিক মানুষ, তাই সিপিআইএমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে পরিষ্কার সিপিআইএম একটা নাস্তিক দল, হিন্দু বিরোধী দল। কংগ্রেস নাকি একটা পরিবারতান্ত্রিক দল, তাই কংগ্রেসে কখনোই না। তৃণমূল কংগ্রেস দুর্নীতিবাজ দল, তাই তৃণমূলে কখনোই না। তাই একমাত্র বিজেপি একটা দল, সর্বভারতীয় দল, যেখানে থেকে দেশের কাজ করা যায়। তাই তিনি বিজেপিতে এসেছেন। এবার সরাসরি যা বোঝা গেল, তৃণমূলকে উৎখাত করার জন্যই তিনি এসেছেন। এমনকি ডায়মন্ড হারবারে প্রার্থী হলে অভিষেককে গোহারা হারাবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এখন দেখা যাক বিজেপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোথার থেকে প্রার্থী করে, তমলুক নাকি ডায়মন্ড হারবার, সেদিকে নজর থাকবে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।